জি উস্তাদ। হ্যাঁ, গতকালকে আমরা পড়েছিলাম মুরাক্কাবে গায়রে মুফিদের 6টি প্রকার। এই 6টি প্রকার সম্পর্কে আজকে আলোচনা করব, পাশাপাশি হচ্ছে মুরাক্কাবে মুফিদ সম্পর্কে আলোচনা করব। মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে অসম্পূর্ণ বাক্য। মুরাক্কাবে গায়রে মুফিদ কি? অসম্পূর্ণ বাক্য। আর মুরাক্কাবে মুফিদ কি? সম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্য। এবার আমরা নাহুতে প্রথম কি পড়েছিলাম? কালিমা। কালিমা কাকে বলে কেউ বলতে পারেন? শব্দকে। শব্দকে কি বলে? কালিমা কয় প্রকার? কালিমা দুই প্রকার। কি কি? মুফরাদ মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। মুফরাদ অর্থ কি? মুরাক্কাব অর্থ কি? অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে, অর্থবোধক একাধিক শব্দকে মুরাক্কাব বলে। মুফরাদ তো একক শব্দ, মুরাক্কাব মানে যৌগ শব্দ। মুফরাদ মানে কি? অর্থবোধক একক শব্দ। অর্থবোধক একক শব্দ। মুফরাদ মানে অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুরাক্কাব কি? অর্থবোধক একাধিক শব্দ। একাধিক শব্দকে অর্থবোধক একাধিক বা দুয়ের সমষ্টি শব্দকে মুরাক্কাব বলে। শব্দ মিলে একটি মুরাক্কাব হয় আর কি। আচ্ছা, দুয়ের সমষ্টি শব্দকে হয় মুফরাদ মুরাক্কাব। মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মাশাআল্লাহ। মুরাক্কাবে মুফিদ এর প্রকার আমরা পড়ি নাই। মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার? 4 প্রকার। গায়রে মুফিদ 6 প্রকার। 6 প্রকার। 8 প্রকার আমরা পড়েছি, 6 প্রকার। 8 প্রকার আমরা পড়েছি, 6 প্রকার। আচ্ছা, 6 প্রকার। মুরাক্কাবে মুফিদ 2 প্রকার। আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। জুমলায়ে খাবারিয়া, জুমলায়ে ইনশাইয়া। কয়েকবার? আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। সংবাদজ্ঞাপক বাক্য, প্রশ্নবোধক বাক্য। জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। মুরাক্কাবে মুফিদ 2 প্রকার। জুমলায়ে খাবারিয়া, জুমলায়ে ইনশাইয়া। আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। এখন আমরা বিস্তারিত আলোচনা যাই। মুরাক্কাবে মুফিদের প্রথম প্রকার আমরা পড়েছিলাম মুরাক্কাবে ইদাফি, যেটার মূল নাম আরবিতে হচ্ছে আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। আল মুরাক্কাবুল ইদাফিয়্যু, হ্যাঁ, এটা আরবি নাম। মুরাক্কাবে ইদাফি কাকে বলে? মুদাফ ও মুদাফ ইলাইহি মিলে যে মুরাক্কাব হয়। মুদাফ ও মুদাফ ইলাইহি মিলে যে মুরাক্কাব হয় তাকে মুরাক্কাবে ইদাফি বলে। ইদাফিয়্যু বলে। মুদাফ ইলাইহি মিলে যে মুরাক্কাব হয় তাকে মুরাক্কাবে ইদাফিয়্যু বলে। আল মুরাক্কাবুল ইদাফি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে যে মুরাক্কাব হয় তাকে কি বলে? মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফির দুটি অংশই ইসিম হবে। দুটি অংশই কি হবে? ইসিম হবে। এবার আমাদের বোঝার বিষয় হচ্ছে ইসিম কি। ইসিম পড়েছি না আমরা? ইসিম কাকে বলে? ইসিম প্রত্যেকটা নাম শুরুতে এরকম বলেছি, যেভাবে পড়েছেন সেভাবে বলেন। যার শুনে যে শব্দ শুনে অর্থ মর্ম বোঝা যায় এবং সময়ের সাথে সম্পর্ক নেই। শোনা মাত্রই যে শব্দের অর্থ এবং মর্ম পরিপূর্ণভাবে বোঝা যায় এবং অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো সময় বোঝায় না, তাকে ইসিম বলে। এগুলো তো প্রতিদিন পড়তে হবে, ভুলে গেলে চলবে না তো। ওস্তাদ ওটা পারিত জাল শোনা মাত্র যে শব্দ পরিপূর্ণ অর্থ বা মর্ম বোঝা যায় তাকে এবার আমরা মাঝখানে এই ইসিম সংক্রান্ত আলোচনা করব। ইসিম ফেলের কিছু আলোচনা করে নিতে হবে আমাদের।
আর সামনে ইসিম ফাইলের বিষয়গুলো সামনে চলে আসছে। তো কালিমা আমরা পড়েছিলাম মুফরাদ, এই মুফরাদকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম